নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আমার ইউটিউব চ্যানেল কফি কাপে আড্ডায় আপনাদের স্বাগত জানাই। 28শে মার্চ 2025 দিনটা ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। আর আমরা এমনই এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী, যা প্রকৃতির রুদ্র রূপকে আজ আমাদের সামনে উন্মোচিত করেছে। মায়ানমার এক শান্ত দেশ আজ কেঁপে উঠেছে 7.7 মাত্রার বিধ্বংসী কম্পনে। হঠাৎ করে মাটি যেন ফুটে উঠল, চারিদিকে কেঁপে উঠল প্রবল ঝাঁকুনিতে। ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছু খেলনার মতো ভেঙে পড়ল। আকাশে ধুলোর মেঘ আর বাতাসে আর্তনাদ, মনে হচ্ছিল পৃথিবী যেন তার নিজের অক্ষ থেকে সরে যাচ্ছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাত্র 10 কিলোমিটার গভীরে। এর তীব্র কম্পনে কেঁপে উঠল থাইল্যান্ড, লাওস, এমনকি বাংলাদেশও। চারিদিকে শুরু হয়েছে ধ্বংসের চিহ্ন। ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে আছে কত স্বপ্ন, কত জীবন। প্রিয়জনের হারানোর আর্তনাদ, অসহায় মানুষের হাহাকার। বাতাস ভারী করে তুলেছে, উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ধ্বংসলীলার গভীরতা ক্রমশই যেন বাড়ছে। ব্যাংককে একটি সুউচ্চ ভবন ভেঙে পড়েছে, এমনকি 90 জনের কোনো খোঁজ নেই। মায়ানমারের 6টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনী সাহায্যের আবেদন জানিয়েছেন, কিন্তু কতটা সম্ভব? প্রকৃতি যেন আজ তার প্রতিশোধ নিচ্ছে। আমাদের ভুলে যাওয়া উচিত নয় আমরা প্রকৃতির কাছে কতটা অসহায়। এই ভূমিকম্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা কত ক্ষুদ্র। এই ধ্বংসলীলায় আমাদের শিখিয়ে দিল প্রকৃতির সামনে আমাদের অহংকার কতটা তুচ্ছ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে কি বক্তব্য রেখেছেন? মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। সকলের সুরক্ষা এবং মঙ্গল কামনা করেছেন। ভারত সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতেও বলা হয়েছে। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।